welcome back to my another new vlog and this is my 48 number vlog. So সবাইকে আমার নতুন vlog-এ স্বাগতম. হ্যালো কাইনান, তোমাকে আমার vlog-এ স্বাগতম. সো গাইস, আজকে হচ্ছে আমাদের কি বলে জানি বেস্ট ওয়েস্টার্নের লাস্ট ডে, বাট ইটস নট লাস্ট ডে ইন আর কক্সেস বাজার, বিকজ আমরা আরেকটা হোটেল এখন শিফট হব. এখন তো না, একটু পরে, এখন হচ্ছে বাজে অলমোস্ট 10. সো আমরা আমাদের ব্রেকফাস্টটা ডান করে আসি. ব্রেকফাস্টটা করার পর গিয়ে হচ্ছে আমরা কী বলে জানি হোটেল শিফটিংয়ের জন্য হচ্ছে প্রিপেয়ার হবো. মানে হচ্ছে যে লাকেজ টাকেজ গোছাচ্ছি. আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, ওয়েট দেখাই, হিয়ার্স দ্য পেপার নোটিসের. এই পেপার ওইটাই তো বলছি, নোটিশ দিয়েছে. নোটিশের মধ্যে বলছে আমাদেরকে কি ওগুলোর আওয়াজ হবে না. সো ওগুলো হচ্ছে কি জানি বলেন, ভুলে গেছি. ফর ইন্টারাপ্ট, ওর মাথা গ্যাস্ট্রিক হয়ে গেছে যেটা বলতেছিলাম. এটাকে কী বলে জানি, হ্যাঁ. তো আমাদের হচ্ছে অনেক কিছু গোছানোর আছে. তো আমার গোছানো শেষ, মানে হয় না হোটেল থেকে বের হতে গেলে অনেক কিছু করতে বলে, ওগুলো আর কি. সো যাই হোক গাইস, আমরা আবার ব্রেকফাস্ট জয়েন করে আসি, দেন আমি তোমার সাথে আবার আসতেছি. চলো গাইস, তো আমরা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ডান করতেছি. মাহিন কেন চলে গেছে, তার হয়ে গেছে জানি না, বাকি আছে. আমরা আপাতত খাওয়াটা শেষ করে রুমে যাব. আমাদের চেক আউটের টাইম হয়ে আসছে. লিজিটা আমার খুব বাজে একটা অবস্থা, কেননা এরা হচ্ছে কেউ নিজেদের ব্যাগ ধরতেছে না, আমাকে তাদের ব্যাগ ধরতে হচ্ছে. আমাদের লাগেজ অলরেডি দিয়ে দেওয়া হয়েছে. সো আমরা এখন হচ্ছে বের হবো জাস্ট ফর আওয়ার চেক আউট. হে গাইস, আমার যে বাবা হচ্ছে এখন ওই কী জানি বলে রিসেপশানে হচ্ছে কার্ডটার জমা দিয়েছিলেন, কী কী জানি পেমেন্ট করতে হয় ওগুলো করতেছে. সো মানে চেক আউটের প্রসেসিং ইজ গোয়িং. অ্যান্ড এখানে আমরা দুজন মাহিন, আমরা নতুন হোটেলে যখন যাব মানে জন্য বের হব, আমরা আবার তখন ব্লগটা কন্টিনিউ করছি. আপাতত একটু কোয়াইট করে, কারণ মানুষ তাকায় আছে. আমি গাইস, আমরা হচ্ছে আমাদের নতুন হোটেলে চলে আসি. অ্যান্ড দিস ইজ রয়্যাল পার্ল সুইটস. অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এতক্ষণ প্যারায় ছিলাম, কারণ আমি ভুলভাল করছিলাম. মানে রাস্তা আমাকে যেটা বলে সেটা সেই রাস্তা না. এখন আমি গুলায় ফেলছি দেখে আমার কেমন জানি আনইজি লাগতেছিল. প্লাস মাহিন অনেক বকাবকি করছে, কায়না তো বকাবকি করছে যে কি হোটেল নিছো. সো অনেক আনইজি লাগতেছিল জিনিসটার জন্য, যে আমি কি মানে কি করলাম, এটা কেমন জানি লাগতেছে. বাট ওর কি বলবি আর কি বল, হোটেল তো অনেক সুন্দর. হোটেল সুন্দর নাকি সুইমিং পুল ভালো লাগছে দেখে শুনি. দেখো সুইমিং পুলটা, আমি লেজি সুইমিং পুল এখানে বসে আছি. তোমার জন্য ভালো, তুমি পানিতে ঝাঁপাইতে পারবা. যাই হোক, টিউব ক্যান দিছে আমার এটাই কোয়েশ্চেন, তার আগে পানি গভীর. যাই হোক, আচ্ছা আমরা হচ্ছে একটু পরে ইয়াতে যাবো বিচে. সো ততক্ষণ পর্যন্ত তোমরা থাকো, আমি বিচে গিয়ে আবার ব্লগ কন্টিনিউ করতেছি. গাইস, আমরা রেডি হয়ে গিয়েছি. এই যে হচ্ছে আমাদের কার্ড. বাবা ওটা কই রে, মাহিন ওই কুঞ্চি পাই জানি মা দিয়েছে. আর এই যে কায়না. গাইস, আমার বিচে ওই যে বাবারা সামনে হেঁটে যাচ্ছে, আমার সাথে মাহাদি. ভাই আজকে মনে হয় ঢেউটা অনেক কাছে চলে আসছে. স্যান্ডেল পরে বাড়িতে হাতেই যায় না, এই জন্যই কেটস পরে আসছি. এটা কিস. হ্যাঁ, গাইজ সমুদ্রে চলে আসছি. অ্যান্ড দেখো বাবা কত দূরে চলে গেছে. অ্যান্ড আশেপাশে হচ্ছে মাহিন আমাকে ডাকতেছে, বাট আমার হাতে ব্যাগ প্লাস আমার সাথে মাহাদি আছে. অ্যান্ড এই যে কায়নাতকেও পাঠাই দিলাম যে যা বোন যা জিলি আপনি জিন্দিগি. ভাই এখন এই সময়টাতে মাত্র জোয়ার আসা শুরু হয়েছে, মানে এতক্ষণ ভাটটা ছিল, বাট আমরা যেই পাড়া দিছি ওই টাইমে জোয়ার এমন একটা সিচুয়েশন. বাট পানি এত বাজে লেভেলে টানতেছিল গাইস. একটা সময়টা ট্রেন্ড ছিল না যে ওই যে পানির মধ্যে ঢেউ এসে পা ভিজাই দিয়ে যাবে. আমার যে কী উঠছিল তখন আল্লাহ জানে. আমি পানির মধ্যে ওই ট্রেন করার চেষ্টা করি, কিন্তু আমার পায়ে তো পানি আসে না কোনোভাবেই আসে না, কারণ আমি অনেক দূরে স্টে করছিলাম. বাট ট্রাস্ট মি, আমি যখন ওইখানে ছিলাম মনে হচ্ছিলো যে না এদিকে আসলে হয়তো মানে এই জায়গাতে দাঁড়াইলে হয়তো পানিটা পড়বে, বাট না,
আই ওয়াজ টোটালি রং। পরে আমার এই ভাষণ শুনে কি মনে করে জানি এই পানি আমার পায়ে এসে ছোঁয়া দিয়ে গেল, যে না থাক পিচ্ছি মানুষটার পায়ে একটু ছোঁয়া দিয়ে যায়। বাট ভাই মানে ট্রেনটা তো আমার মনে হয় যে না পরিপূর্ণ হয়নি। মানে এগুলো আবল তাবল ভাবছে, দেখো কত জোরে একটা এসে পা ভিজাই দিয়ে গেল আমার। গাইস তোমাদের সাথে কিছু মজার জিনিস শেয়ার করি। আমরা সমুদ্রে পাড়ে ছিলাম, দেখো একটা লাঠি আছে আর একটা লাঠি নেই। কেন নেই? বিকজ আমি বেশি পাড়াপাড়ি করছিলাম অ্যান্ড আমার পাড়াপাড়ির চক্করে মাই প্রপার্টি খুব ডিপ্রেশন লাগতেছে। বাট আমি চশমা ছেড়ে দিচ্ছি, দেখি না দেখছি পরে থাকতে হচ্ছে। তারপরে হচ্ছে আমরা সুইমিং করার পর আমাদের প্রচুর খিদা লাগছে। ওর হাতে চানাচুর প্লাস চিপস, আমার হাতে চানাচুর, ও চিপস খায়, ওরাও চিপস খায়। সো আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে অ্যান্ড আমাদের হোটেল থেকে আমরা যাব হচ্ছে বাগান বাড়ির ভিতরে কত দূর হল সুইমিং পুল। সো চলো যাই সুইমিং পুলে যে পাড়াপাড়ি করি। এখন বাজে হচ্ছে খারাপ কয়টা বাজে একটু দেখি। ওয়েট আমার ব্যাগে ওয়েট বলতেছি এখন কয়টা বাজে। এখন বাজে 3:31। সো আমাদের ভাই অলমোস্ট 4টা। আমরা পাড়াপাড়ি করতে করতে শহীদ। তো আরও কিছুক্ষণ একটু পাড়াপাড়ি করবো। 5টা পর্যন্ত খেতে যাবো। আমাদের নিজের জায়গা থেকে সাইডপুর ছাড়ছি রাস্তার জন্য নিচে। সো গাইস আমরা বিচ থেকে আসতে না আসতে পানির মধ্যে ঝাপাঝাপি শুরু। মানে পানি আমাদের এতই ফেভারিট যে সারাদিন পানির মধ্যে ভেসে বেড়াই। হাই গাইস, আমরা খেতে চলে আসছি। আমরা এখানে সবাই বসে আছি। ওর প্রচুর পরিমাণে খিদা লাগছে ভাই। ওর প্রচুর খিদা লেগেছে গাইস, খিদার চক্করে ওর চশমা হারায় ফেলছে। আর আমি ওয়েট ডান্ডা গাইস আমরা হচ্ছে এখন আসছি সি ক্রাউনে অ্যান্ড এখানে আসি জাস্ট বারবিকিউ খাওয়ার জন্য। অ্যান্ড এখান থেকে হচ্ছে সোজা রুমে চলে যাব। অ্যান্ড রুমে চলে গেলে হচ্ছে ভাই আমি আমি জাস্ট কোনো মতো ব্লগটা এডিট করব। ব্লগ এডিট করে ঘুম, আমাদের সবগুলোর ঘুম পাইছে। মানে নিজেদেরকে আর ডেড বডি লাগতেছে, মানে অলমোস্ট ডেড বডি, কি যে একটা অবস্থা। সো আপাতত বসছি আর কি। আমরা পোলা পাইনরা আসছি, বাবা হচ্ছে একটু হাঁটতে গেছে। পোলা পাইনি গেছি, বাবা হচ্ছে হাঁটতে গেছে অ্যান্ড মামা হচ্ছে বসে আছে। সো ইয়াপ আমরা হচ্ছে একটু ওয়েট করি, খাওয়া আসলে তোমাদেরকে শেয়ার করবো। হে গাইস, আমরা হচ্ছে রুমে চলে আসছি। এখন রুমে আসার পর হচ্ছে আমরা কি বলে জানি এটাকে কি বলে জানি শোয়ার জন্য চলে আসছি। এই দেখো আমি আর কায়নাত, মাহাদি হচ্ছে ঘুমিয়েছিল রুমে, মানে রুমে থাকাকালীন সময়। সো এখন ঘুমাবে না, ও পরে ঘুমাবে। অ্যান্ড আমি হচ্ছে এখন ওরে ঘুম পাড়ে ব্লগটা এডিট করে দেন আমিও ঘুমায় পড়বো। সো এটা হচ্ছে ও রাইট, লাকিস গুছাইতে হবে। তো কি বলে জানি এটাকে হ্যাঁ, আমাদের এটা হচ্ছে আজকে কক্সবাজারের লাস্ট ডে। কালকে সেম কক্সবাজার টু ঢাকা, যেটা ব্লগ করতে আমি আপাতত শক্তি আমার নাই। কারণ ট্রাস্ট মি, ঢাকা থেকে বের হয়ে কোথাও যাওয়া খুবই ইজি, কিন্তু কোথাও থেকে ঢাকা ব্যাক করা অনেক কষ্টের, প্রচুর কষ্টে। সো আমার এত এনার্জি নাই। সো এটাকে কি বলা, আজকের মতো ব্লগটা এতটুকুই থাকবে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। নতুন একটা কন্টেন্টে আবার তোমাদের সামনে ব্যাক করব এবারের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অ্যান্ড লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।